হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে কথা বলব, যারা লাইভ কোর্টে নতুন যুক্ত হয়েছেন, অ্যাকাউন্ট ভেরিফাই করেছেন, এখন কাজটা কীভাবে শুরু করবেন, কোন জায়গা থেকে শুরু করবেন। আপনি একজন নতুন মেম্বার হিসাবে আপনার প্রথমত কাজ কি, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আপনার সাথে কথা বলব। তাই সকলকে আহ্বান করব, শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আপনি একজন নতুন মেম্বার হিসাবে এখন আপনার কাজ হচ্ছে কাজ সম্পর্কে ভালো করে জানা, বুঝে তারপরে কাজ করা। আমাদের অ্যাপসে প্রবেশ করার পরে প্রত্যেকটা প্রজেক্ট সম্পর্কে জানতে হবে, কোন প্রজেক্টে কীভাবে কাজ করে। এই থ্রি লাইনে যদি ক্লিক করে এখান থেকে আপনি প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছেন, আপনার নাম, রেফার কোড, অর্ডার হিস্টোরি। অর্ডার হিস্টোরি বলতে রিসেলিংয়ের ক্ষেত্রে যত অর্ডারগুলো থাকবে এখানে দেখতে পারবেন। প্রসেসিং, ডেলিভারি, তারপর ডেলিভারি বাতিল হওয়ার এখানে দেখতে পারবেন। তারপরে ট্রানজ্যাকশন হিস্টোরি, কোন জায়গায় কত ট্রানজ্যাকশন হয়েছে এখানে দেখতে পারবেন। ব্যালেন্স যোগ করুন, অর্থাৎ ব্যবসার ব্যালেন্স যদি অ্যাড করতে চান এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন খুব সহজেই। তারপরে যদি আমি করি উইথড্র, আপনার অ্যামাউন্টটা যদি উইথড্রর টাকা থাকে এখানে উইথড্র করতে পারবেন। ওয়ালেট নির্বাচন করুন। তারপরে আপনি এখান থেকে পেমেন্ট মেথড নির্বাচন করবেন, পেমেন্ট নাম্বার দেবেন, টাকার পরিমাণ দিয়ে উইথড্র অপশানে ক্লিক করলে একটু ওটিপি আসবে, বসিয়ে দিলেই আপনার 24 থেকে 72 ঘন্টার ভিতরে আপনার টাকাটা বিকাশ বা নগদ যেটা দিতে চান ওটার ভিতরে টাকাটা চলে আসবে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। তারপরেটা যদি যাই হেল্প সেন্টার, এখান থেকে আপনার সমস্যা হতে পারে, যে কোনো সময় এখান থেকে সাপোর্ট নিতে পারবেন। যে কোনো সময় এখান থেকে আপনার এটা দেখেন, অ্যাকাউন্ট ভেরিফাই সাপোর্ট। আপনার যদি কোনো ভেরিফাই ক্ষেত্রে কোনো সমস্যা হয় এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তারপর টেকনিক্যাল কোনো সমস্যা হলে এই নাম্বারে যোগাযোগ করবেন। গুরুত্বপূর্ণ তথ্য, এখান থেকে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আমাদের সাপোর্ট সেন্টারগুলো চালু থাকে। আপনি এই সময়ের ভিতরে যোগাযোগ করতে হবে। এই দুইটা নাম্বারে আপনি যোগাযোগ করে যে কোনো সময় সাপোর্ট নিতে পারবেন যদি কোনো সমস্যা ফেস করে কোনো সময়। তারপর অপশনটা যদি নিয়ে কথা বলি, এখান থেকে টেলিগ্রাম গ্রুপ, এখান থেকে ক্লিক করে ক্রোমে নিয়ে যাবে, এখান থেকে টেলিগ্রাম গ্রুপে আপনি যুক্ত হয়ে যাবেন যদি ঢুকেন। তারপরে এখান থেকে ফেসবুক গ্রুপ, এখানে ক্লিক করে আমাদের অফিসিয়াল যে ফেসবুক গ্রুপটা আছে এখানে যুক্ত হয়ে যাবেন। তারপরে হচ্ছে ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইটে ক্লিক করে আপনি আমাদের ওয়েবসাইট সম্পর্কে দেখতে পারবেন, দেখে নেবেন। তারপরটা আমাদের সম্পর্কে যা প্রাইভেসি, এখানে যে প্রাইভেসি সিস্টেমগুলো আছে এখানে দেখতে পারবেন। তারপর এটা যদি যাই আমাদের সম্পর্কে বিস্তারিত এখানে জানতে পারবেন। কোম্পানির ঠিকানা ঠোকানা সব কিছু এখানে দেওয়া আছে, বিস্তারিত পড়ে নেবেন প্রত্যেকটাই। আপনি যদি ভালো করে না জানেন আপনি আপনার মেম্বারকে কীভাবে বলবেন। তারপরে নীতিমালা, এখানে নীতিমালাগুলো দেখে নেবেন। আপনার সাসপেন্ড হতে পারে অ্যাকাউন্ট, কী ভুলগুলোর কারণে এখান থেকে নীতিমালাগুলো পড়ে নেবেন একটা একটা করে। আচ্ছা, তারপর একটা যদি রিটার্ন রিফান্ড, এটাও দেখে নেবেন এখান থেকে। এভাবে আপনি প্রত্যেকটা অপশানে ক্লিক করে এখান থেকে বাংলা ইংরেজি করতে পারবেন, রেটিং দিতে পারেন, রিভিউ, লগ আউট। আশা করি এই অপশানটার এই বিষয়গুলো ক্লিয়ার। এখন আছেন এখানে যে প্রজেক্টগুলো আছে এগুলো নিয়ে কীভাবে কাজ করবেন। মোবাইল রিচার্জ, ডাইপার, রিসেলিং, মাইক্রোজব, অ্যাডবিম, প্রত্যেকটা প্রজেক্ট নিয়ে কীভাবে কাজ করবেন। এটার জন্য সহজ একটা মাধ্যম হচ্ছে ওয়েলকাম অফার। দেখেন ওয়েলকাম অফারে যাওয়ার পরে এখান থেকে প্রত্যেকটা প্রজেক্ট নিয়ে কীভাবে কাজ করবেন এখানে ভিডিওগুলো দেওয়া আছে। আপনার এখানে অনেকগুলো ভিডিও আছে, 30টা মতো ভিডিও আছে, সবগুলো ভিডিও দেখে আপনি কাজগুলো এখান থেকে শিখতে পারবেন। দেখেন দেওয়া আছে লাইভগুড থেকে ইনকাম করার সঠিক মাধ্যম, লাইভগুড কোম্পানির মূল লক্ষ্য কী। তারপরে দ্বিতীয়টা যদি যাই এখান থেকে দেখতে পারবেন আপনার রেজিস্ট্রেশন কীভাবে করবেন, তারপরে ভেরিফাই কীভাবে করবেন এটা দেখে শিখবেন, আপনার মেম্বার দিতে পারেন। লাইভগুড থেকে কীভাবে টাকা উইথড্র করবেন দেওয়া আছে। এখানে প্রত্যেকটা প্রজেক্ট সম্পর্কে কীভাবে কাজ করেন এখানে কাজ সম্পর্কে দেওয়া আছে। তাই এই ভিডিওগুলো দেখে শেষ করে নেবেন, 100% কমপ্লিট করলে আপনি কি কাজগুলো শিখে যাবেন। পাশাপাশি আমাদের মিটিং ট্রেনিংগুলো করবেন, প্রতিনিয়ত মিটিং ট্রেনিং হয়, রাত 9টার দিকে মিটিং ট্রেনিংগুলো করবেন, কাজগুলো শিখবেন এবং আপনার লিডারের কাছ থেকে আপনি সাপোর্ট নেবেন, যার মাধ্যমে যুক্ত হয়েছেন ওনার কাছ থেকে সাপোর্ট নেবেন। যদি কখনও আপনার লিডারকে বলে যান একবার উপরে যিনি আসছে আজকে ওনার সাথে যোগাযোগ করবেন, কারো না কারো মাধ্যমে সাথে যোগাযোগ করে সাপোর্ট নিয়ে কাজ শিখে ভালো করে কাজগুলো করবেন। এখন আসেন আমাদের এখানে যে এতগুলো প্রজেক্ট আছে প্রত্যেকটা প্রজেক্ট আপনার দুইভাবে বিভক্ত করা হয়েছে, একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম আর একটা হচ্ছে বেসিক ইনকাম।
অ্যাক্টিভ ইনকাম এবং বেসিক ইনকাম এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। অ্যাক্টিভ ইনকাম হচ্ছে আপনি যতক্ষণ অ্যাক্টিভ থেকে আপনার পরিশ্রমের মাধ্যমে, শ্রমের মাধ্যমে যে ইনকামটা করবেন, কাজের মাধ্যমে যে ইনকামটা আসবে সেটাই মূলত অ্যাক্টিভ ইনকাম। অর্থাৎ একজন দোকানদার দোকান চালু করার পরে কাস্টমার আসে, কেনাকাটা করে, হ্যাঁ, যে ইনকামটা আসে সেটা মূলত অ্যাক্টিভ ইনকাম। দোকান বন্ধ থাকলে ইনকামও বন্ধ। একজন চাকরিজীবী, উনি কোম্পানির রোজ মেনে, নিয়ম মেনে চাকরি করতেছে বা কাজ করতেছে, মাস শেষে একটা স্যালারি দিতেছে, কাজ না করলে কিন্তু টাকা দেবে না। এটা মূলত অ্যাক্টিভ ইনকাম। অর্থাৎ আপনি আমাদের এখানে যতগুলো প্রজেক্ট আছে, আপনি অনলাইনে অ্যাক্টিভ থেকে এই প্রজেক্টগুলো নিয়ে কাজ করলে আপনি এখান থেকে যে ইনকামটা আসবে সেটাই মূলত কি অ্যাক্টিভ ইনকাম। তারপর আসেন পেসিভ ইনকাম। পেসিভ ইনকাম এটার বিপরীত, আপনি কাজ করবেন না তাও ইনকাম আসবে, ঘুমিয়ে থাকবেন তাও ইনকাম আসবে, অনলাইনে থাকবেন না তাও ইনকাম আসবে। এখন বলতে পারেন যে এটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব। তার জন্য নির্দিষ্ট সময় পরিশ্রম করতে হবে, তারপরে কাজ না করলেও ইনকাম আসবে। এটা নিয়ে যেহেতু বিস্তারিত কথা বলবো, যেটা আমাদের সহজ ভাষায় আমরা নেটওয়ার্ক মার্কেটিং বলে থাকি, তাহলে আমাদের কোম্পানির সম্পর্কে আপনার জানতে হবে, অবগত হতে হবে। কোম্পানির নাম কোথায়, নাম কি, ঠিকানা কোথায়, এ টু জেড কত সাথে প্রতিষ্ঠিত হয়েছে, এ টু জেড আমাদের অফিসিয়াল যে আছে, আপনার কোম্পানির প্রতিষ্ঠাতা আছে, ওনার সম্পর্কে জানবেন। ফারুদ্দিন ইসলাম জুয়েল স্যার, এগুলো জানবেন। এখন নেটওয়ার্ক মার্কেটিং কেন করবেন? এখানে কয়েকটা কারণে আপনি নেটওয়ার্ক মার্কেটিং করবেন। প্রথম হচ্ছে অর্থনৈতিকভাবে স্বাধীনতা পাবেন, আপনি অনেক টাকা পাবেন, অর্থনৈতিকভাবে স্বাধীন হতে পারবেন। এটা নিয়ে পরে বিস্তারিত কথা বলতেছি, কী পরিমাণে ইনকাম আসতে পারে। তারপরে এখান থেকে সম্মান পাবেন, আপনি একটা অবস্থানে গেলে আপনার এখানে অনেকে সম্মান করবে, লিডার বলে সম্বোধন করবে, স্যার বলে সম্বোধন করবে। তারপর এখান থেকে যে জিনিসটা পাবেন, সময়ের স্বাধীনতা পারবেন। অর্থাৎ আপনার মন মতো আপনি কাজ করতে পারবেন, আপনাকে কেউ প্রেরণা দেবে না কাজ করার জন্য। আপনার যখন সময় হয় তখন কাজ করতে পারবেন, সময় স্বাধীনতা পাবেন। তারপরে এখান থেকে দুশ্চিন্তাহীন জীবন পাবেন। অর্থাৎ যার টাকা আছে পকেটে, ওনার তো চিন্তা রাখার কথা না। এই দুইটা মানুষ বসে আছে হাসি খুশি, আর একজনের চিন্তাগ্রস্ত। তার মানে কি, অন্যদের ভিতরে, ওনাদের পকেটে টাকা আছে, এই জন্যই তাদের কি অভাব নাই, চিন্তা নাই। তারপরে এখান থেকে জনপ্রিয়তা, সেলিব্রিটি হতে পারবেন, আপনাকে নিয়ে অনেকে করবে, আপনার সেলিব্রিটি ডাকবে, মঞ্চে ডাকবে, বা আছে না বাংলাদেশে অনেক সেলিব্রিটি আছে, এরকম আর কি। এখান থেকে জনপ্রিয়তা নিতে পারবেন। তারপরে দ্রুত অবসরে যেতে পারবেন, কেন নির্দিষ্ট সময় 1, 2 বা 3 বছর পরিশ্রম করার পরে তারপরে যদি আপনি এখান থেকে অবসরে যান, কাজ না করলেও সমস্যা নেই, আপনি কিন্তু শুধু টিমটাকে সাপোর্ট দেবেন, পয়সা ইনকাম নিতে পারবেন। কিন্তু চাকরি করলে কিন্তু এটা পারবেন। 10 বছর চাকরি করেন, 20 বছর চাকরি করেন, হ্যাঁ, রিটায়ার হয়ে যাবেন, তারপরে কি আপনাকে টাকা দিবে না। কিন্তু এখান থেকে এটা পাবেন, নেটওয়ার্ক মার্কেটিং। তারপর অনেক বন্ধু পাবেন, বাংলাদেশে অনেক বন্ধু পাবেন। তারপরে এখান থেকে পরবর্তী প্রজন্মের জন্য আপনি একটা বিজনেস রাইখা যেতে পারবেন, ছেলেমেয়ের জন্য, ছেলেমেয়ের ভবিষ্যতের জন্য এটা রাইখা যেতে পারবেন। আজকে যা জায়গা তুমি রাইখা যান, জায়গা তুমি রাখতেও পারেন, নাও রাখতে পারেন, এদের উপর নির্ভর করবে। কিন্তু এরকম একটা বিজনেস যদি রাইখা যেতে পারেন, আপনি সহ আপনার পরবর্তীতে যারা আসবে সবাই এখান থেকে উপভোগ করতে পারবে। যেমন আম গাছের মতো, লাগানোর পরে তো আর ফল দেয় না, যখন ফল দেওয়া শুরু করবে আপনি সহ আপনার পরবর্তীতে যারা আসবে সবাই কিন্তু এই ফল উপভোগ করতে পারে। এখন আছেন যেহেতু অর্থনৈতিকভাবে স্বাধীনতাটা কীভাবে পেতে পারেন, এটা নিয়ে যদি এখন কথা বলি, দেখে নিই আসলে কী পরিমাণ এটা আসতে পারে, ইনকামটা আসতে পারে। সে এখান থেকে যদি যায়, ধরুন আমরা ল্যাবগুলোর প্রত্যেকটা প্রজেক্ট নিয়ে ইনকাম শুরু করতে আমাদের করলেন, আপনি কাজ শুরু করলেন, কাজগুলো ভালো করে শিখলেন, বুঝলেন। এখন আপনিও চাইতেছেন, আপনার বন্ধু বান্ধব আছে, অনেকে আছে বেকার করে শুধু শুধু মোবাইল ফোনে সময়টা নষ্ট করে, তাদের একটা ইনকামের রাস্তা তৈরি করে দেবেন। আপনি যেরকম ইনকাম করতেছেন, পার্ট টাইম কাজ করতে, ওনাকে একটা সুযোগ করে দিলেন। এইভাবে যদি টার্গেট নিয়ে 10 জন মানুষের একটা ইনকামের রাস্তা তৈরি করে দেন, টার্গেট নিয়ে 10 জন মানুষের একটা ইনকামের রাস্তা তৈরি করে দেবেন, টার্গেট নিয়ে যদি শুরু করেন, কী পরিমাণে ইনকাম আসতে পারে এটাই এখন দেখব। দেখেন, এখান থেকে আমাদের এখানে 10 জেনারেশন, 20 জেনারেশন পর্যন্ত ইনকাম আসে, 20 জেনারেশন পর্যন্ত। প্রথম জেনারেশন থেকে আসে 80 টাকা। আপনি 10 জন থেকে নিয়ে যদি শুরু করেন, এখানে 10 জন থেকে আপনি 80 টাকা করে আসলে
আপনার ইনকাম দাঁড়াবে কত টাকা? প্রায় 800 টাকার মতো ইনকাম দাঁড়াবে। বুঝতে পারছেন? 800 টাকার মতো আপনার ইনকাম দাঁড়াবে। 2য় নম্বর চ্যানেল থেকে আপনার 4000 টাকা আসবে। এই সেম কাজটা যদি ওনারা ফলো করেন, তারপর সেখান থেকে আপনার 2500 টাকা 25,000 টাকা আসবে 3 নম্বর চ্যানেল থেকে। বুঝতে পারছেন? তারপরে আসবে আপনার এখান থেকে 1 লক্ষ টাকার মতো ইনকাম আসবে, 1,50,000 টাকা। তারপরটা যদি এখান থেকে 10 লক্ষ টাকা ইনকাম আসবে 5 নম্বর জেনারেশন। তো এইভাবে যদি 10 পর্যন্ত যায়, কী পরিমাণে ইনকাম আসবে একটু কল্পনা করে দেখেন। এটা শুধু জেনারেশন কমিশনটা। এখন আছেন, এখানে কি বাকি প্রজেক্টগুলো নিয়ে কাজ করবে না? মোবাইল রিচার্জ করবে, ড্রাইভার বিক্রি করবে, প্রত্যেকটা প্রজেক্ট নিয়ে একটু কাজ করবে। এখান থেকে দেখতেছেন প্রথম লেভেল থেকে 80 টাকা, তারপরে 40 টাকা, 25 টাকা, চতুর্থ লেভেলে 15 টাকা, তারপরে পঞ্চম শ্রেণী আপনার 10 টাকা, আর 6 থেকে 10ম পর্যন্ত 4 টাকা, 11 থেকে 20ম পর্যন্ত 2 টাকা আপনার কি কমিশনগুলো আসবে। ধরেন আপনার ইউজারে আপনার 10,000 গ্রাহক আছে, কত? এখান থেকে যদি আপনার মোবাইল রিচার্জ করে আজকে 10,000 গ্রাহক, 0.50 পয়সা করেও যদি আসে একটা গ্রাহক থেকে, 50 পয়সা পূরণ 10, 1 2 3, একদিনে ইনকাম কত? 5,000 টাকা শুধু মোবাইল রিচার্জ থেকে, মাসে 1,50,000 টাকা। তো ড্রাইভার বিক্রি করবে, কেউ রিসেলিং নিয়ে কাজ করবে, কেউ মাইক্রোজবের কাজ করবে, কেউ এনবিও নিয়ে কাজ করবে, অর্থাৎ কেউ না কোনো প্রজেক্ট নিয়ে কাজ করবে। ওগুলো থেকে যদি ইনকাম আসে, তাহলে কী পরিমাণে ইনকাম আসতে পারে কল্পনা করে দেখেন। যদি মোবাইল রিচার্জ থেকে 50 পয়সা করে যদি ইনকাম আসে, 1,50,000 টাকা শুধু মাসের ইনকাম মোবাইল রিচার্জ থেকে। বুঝতে পারছেন? তো এইটা অর্থনৈতিকভাবে আপনি এখান থেকে স্বাধীনতা পাবেন। কী পরিমাণ যে ইনকাম আসতে পারে একটু কল্পনা করে দেখতে পারেন। এখন আছেন এই টার্গেটটা নেওয়ার জন্য আপনার কী করতে পারেন? আপনি নিলেন, দেখেন আমি আরেকটা দিই, আপনি হিসাব দিই। আপনি যদি প্রত্যেক দিন 10 ঘন্টা করে কাজ করেন, কত ঘন্টা? 10 ঘন্টা করে কাজ করেন, সপ্তাহে 6 দিন, শুক্রবার বাদ দেন। শুক্রবার যেহেতু ছুটি থাকে, অনেকে অফিসে তারা কাজ করে না, তো অনেকে ছুটি থাকে। ধরলাম সপ্তাহে 6 দিন যদি কাজ করেন 10 ঘন্টা করে, আপনার কাজ হবে 60 ঘন্টা সপ্তাহে। বছরে আপনার কাজ হবে আপনার 50 সপ্তাহে, এখান থেকে আপনার 3,000 ঘন্টা কাজ হবে আপনার 1 বছরে। এইভাবে যদি আপনার 40 বছর কাজ করেন, আপনার কাজ হবে 1,20,000 ঘন্টা। আর একটা মানুষ কর্মজীবন শুরু করে 20 বছর বা 22 বছর যখন পড়ে, তখন কি একটা মানুষ ইনকামের রাস্তা শুরু করে আর কি, কর্মজীবন শুরু করে। ধরলাম 20 বছর বা 22 বছর, এটা যদি ধরি 20 বছর বা 22 বছর, আর ওদিক দিয়ে 40 বছর, আপনার বয়স কত হচ্ছে? 60-62। তো 60-62 পুরো জিন্দিগিতে আপনার কাজ হচ্ছে কত ঘন্টা? 1,20,000 ঘন্টা। এখন 1,20,000 ঘন্টার ভিতরে আপনার আয় করতে হবে, সম্পদ করতে হবে, ছেলেমেয়ের ভবিষ্যৎ, হ্যাঁ, বিয়া শাদি যা কিছু আছে এই সময়ের ভিতরেই কিন্তু করতে হবে। তাও আবার আপনার গোসল ছাড়া, অসুস্থতা ছাড়াই যদি আপনি রীতিমতো কাজ করেন, কোনো অসুস্থতা ছাড়াই প্রতিদিন 10 ঘন্টা করে কাজ করেন সব, তাহলে আপনার 1,20,000 ঘন্টা কাজ হয়। অসুস্থ থাকতেই পারে, এগুলো বাদই দিলাম, কিন্তু নেটওয়ার্কের এই নিয়ে যদি কাজটা করেন, এখান থেকে মাত্র 1 থেকে 2টা বছর পরিশ্রম করেন, আস্তে আস্তে 2,000 একটা টিম বানাতে পারেন। 2,000 একটা টিম যদি করতে পারেন, এখান থেকে যে মানুষগুলি একদিন কাজ করে, হ্যাঁ, 1 ঘন্টা করে যদি আপনার 60 দিন কাজ করে, কত ঘন্টা? 1 ঘন্টা করে 60 দিন কাজ করলে আপনার কাজ হবে কত? 1,20,000 ঘন্টা। যেটা আপনি পুরো জিন্দিগি লাগাই করছিলেন 60-62 বছর, সেটা মাত্র 2 মাসে করা সম্ভব নেটওয়ার্ক মার্কেটিংয়ে। এখন হিসাব করে দেখেন, 2 মাসে যদি এই পরিমাণ হয় 1,20,000 ঘন্টা, বাকি তো আরও সময় পড়েই আছে। তো ওই সময় কী পরিমাণ কাজ করতে পারেন আর কী পরিমাণ ইনকাম আসতে পারে। যত পৃথিবীতে কোটিপতি আছে, লাখপতি আছে, বড় লোক আছে, সবাই কিন্তু এই নেটওয়ার্কের সাহায্যে ইনকাম করতেছে। বুঝতে পারছেন? যেমন দেখেন, একটা গার্মেন্টস, সবাই কাজ করতেছে শ্রমিক হিসাবে, আর একজন একটা গার্মেন্টস চালাইতেছে। ওই 1,000 শ্রমিকে যে ইনকাম করে, আর গার্মেন্টসের মালিক 1,000 থেকে 2 গুণ ইনকাম করে। বুঝতে পারছেন? তো এইভাবে কিন্তু প্রত্যেকটা কোম্পানি ইউজ পরিমাণে ইনকাম করতেছে। যে আজকে কথা বলতেছে কিসের সাহায্যে? সিমের সাহায্যে, এমবির সাহায্যে।
আজকে যে বাংলাদেশে 10 কোটি গ্রাহক থাকে গ্রামীণের, 1 মিনিট করে যদি ফোনে কথা বলে মানুষগুলো, 10 কোটি কথা, 10 কোটি টাকা একদিনে ইনকাম। এরকমও মানুষ আছে মোবাইলে ঘন্টা ঘন্টা কথা বলে। হ্যাঁ, তো 1 মিনিট করে যদি ধরি 10 কোটি টাকা একদিনে ইনকাম, তো মাসে কত টাকা আসে দেখে হিসাব করে দেখে। এভাবে কিন্তু প্রত্যেকটা কোম্পানি ইনকাম করতেছে, গ্রামীণ, বাংলালিংক, রবি। যেমন যিনি দেশ চালাইতেছে প্রধানমন্ত্রী আছে, উনি তো কাজ করে না। কাজ করে না ঠিক আছে, কিন্তু আমরা যা কিছু ব্যবহার করতেছি প্রত্যেকটা জিনিস থেকে সরকারকে ট্যাক্স দিতে হইতেছে। সাবান, কাপড় চোপড় যা কিছু ব্যবহার করি প্রত্যেকটা জিনিস থেকে সরকারকে কি ট্যাক্স দিতে হইতেছে। আজকে যদি বাংলাদেশে 10,000 মানুষ সাবান ব্যবহার করে, সরকারকে যদি এখান থেকে 5 টাকা করেও ট্যাক্স নিই, দেখেন কী পরিমাণে ইনকাম আছে। দেখেন আমি যদি হিসাব করি 5 টাকা, 5, 10,000, 3, একদিন ইনকাম 5,000 টাকা শুধু সাবান থেকে সরকারকে ট্যাক্স দিচ্ছি আমরা মাসে। 15 লক্ষ টাকা মাসে সাবান থেকে। এইভাবে কত পোশাক আছে, কিন্তু আমরা ওইভাবে চিন্তা করি না। আমরা তো মনে করি 2 টাকায় তো, 2 টাকায় তো, কিন্তু ওইভাবে খেয়াল করি না আমরা। কিন্তু আসলে 3 টাকায় বেল করা সম্ভব। ফেসবুক, ইউটিউব, এই যে ভিডিও দেখতেছেন, শুধু শুধু সময় নষ্ট করতেছেন। আপনি যে দেখতেছেন আপনার তো লাভ হইতেছে না, ঠিক আছে, কিন্তু ফেসবুকে ঠিকই লাভ করতেছে, ইনকাম করতেছে। ইউটিউবে লাভ করতেছে, একটা ভিডিও আপলোড দিয়ে রাখছে, আমরা আমাদের প্রয়োজন দেখতেছি, সময় কাটানোর জন্য বা প্রয়োজনে দেখতেছি, ওনারা বসে বসে ইনকাম নিতেছে, ডলার ইনকাম করতেছে। আজকে যদি সারাদিনে আপনার $100 ইনকাম হয় বা $10 হয়, $1 প্রাইস প্রায় 132 টাকা, 30 টাকা বাংলা টাকায়। যদি এখান থেকে $100 সারাদিনে ইনকাম করে একটা ভিডিও থেকে, 13,000 টাকা একদিনের ইনকাম। মাসে 3,90,000 টাকা একটা ভিডিও থেকে। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় বেসিক ইনকাম করতেছে। তো এখন আপনার কাজ, এখন যে আপনার টার্গেট নিয়ে কাজ শুরু করেন, 7 দিনের ভিতরে, 7 দিনের একটা টার্গেট নেন ছোটো করে। 7 দিনে আপনি এখান থেকে কী করবেন, 1 থেকে 10 জন মানুষ করবেন, অ্যাড করবেন, বন্ধুবান্ধব আছে তাদেরকে যুক্ত করতে পারেন। তাদের পরে এই 10 জনকে ভালো করে সাপোর্ট দেন, কাজগুলো শিখিয়ে দেন, বুঝাই দেন। এরাও 10 জন করে যদি আপনার মতো টার্গেট নেয়, 15 দিনে এখান থেকে আপনার 10 জন মানুষ যুক্ত করাবে, 100 জন হয়ে যাবে। 15 দিনে পারবে না? পারবে। তারপরে টার্গেট দেন এখান থেকে 30 দিনে করুক, 1 মাসে 10 জন করুক, 1,000 জন হয়ে যাবে। তারপরে পরের জন 4 নম্বর চ্যানেলের ওদেরকে টার্গেট দিন, 60 দিনে করুক, 2 মাসে করুক 10 জন মানুষ। 10 জন করলে এখানে 10,000 মানুষ হয়ে যাবে। এই 10,000 মানুষ হয়ে যাওয়ার পরে আপনি খালি আপনার টিমটাকে সাপোর্ট দেন, তাদেরকে কাজগুলো দেখায় দেন, শিখিয়ে দেন। দেখবেন যে বেসিক ইনকামের যে কী মজা, তখন এটা বুঝতে পারবেন। সকালবেলা উঠবেন, দেখবেন যে আপনার ব্যালেন্সে টাকা হয়ে গেছে, 500, 1,000, 2,000 টাকা হয়ে গেছে। আমাদের অফিসিয়াল যে ফরাদ ছাড়া আছে, একদিনে ইনকামে 5-6 হাজার টাকা। অনেকেই অনলাইনে বিশ্বাসই করে না যে এখানে নাকি আসলে সম্ভব। হ্যাঁ সম্ভব, আমরা দেখতেছি না, আমরা কাজ করতেছি না। ইনশাআল্লাহ টার্গেট নিয়ে কাজ শুরু করেন, আপনিও ভালো কিছু করতে পারবেন। অনেকে তাড়াহুড়া করে, তো 300 টাকা যুক্ত হয়েছি, এখনই আমাকে ইনকাম করতে হবে। আচ্ছা, কত টাকাতে কত পাবে দিয়ে ফেলেন। এই যে এমবি মিনিট আমরা বিক্রি করি, একটা প্যাক কিনলে দেখা যাচ্ছে 400-500 টাকা লাগে। হ্যাঁ, এই 300 টাকা বিনিময়ে যে আপনি এখান থেকে কত কিছু শিখতে পারবেন, এটা কেউ চিন্তা করে। তো তাড়াহুড়া দরকার নেই, আস্তে আস্তে ভালো করে কাজগুলো শিখেন, বোঝেন। দেখেন বর্তমান বাজারে একটা চাকরির জন্য 20-30 হাজার টাকা চাকরি দিবে, বেতন দিবে, এরকম একটা চাকরি পাওয়ার জন্য 10-12 বছর লেখাপড়া করবে মানুষ, বিএ পাস করে, করার পরেও চাকরি পায় না। ঘুষ দিতে হয়, 1-2 লাখ টাকা, 3 লাখ টাকা ঘুষ দেয়, ঘুষ দিয়েও চাকরি পায় না। দেখেন এরকম একটা চাকরি পাওয়ার জন্য যদি 10-12 বছর লেখাপড়া করতে হয়, আবার ঘুষও দিতে হয়, তাও চাকরি পায় না। তো এখান থেকে আপনি প্রতিদিন 500, 1,000, 2,000, 3,000 টাকা ইনকাম করবেন, এটার জন্য আপনার কি শেখা দরকার আছে না? এটা এখানে তাড়াহুড়া লাগছে কি? এর জন্য আস্তে আস্তে ভালো করে কাজগুলো শিখেন, বোঝেন, তারপর একটা টার্গেট নির্ধারণ করে আস্তে আস্তে কাজ করেন, আপনিও সফল হবেন। তো এখন প্যাসিভ ইনকাম পাওয়ার জন্য আপনার করণীয় হচ্ছে, বেসিক ইনকামে সফলতা অর্জন করতে হলে 4টি জিনিস প্রয়োজন। 1 নম্বর, চেষ্টা, ধৈর্য, সফলতা। শুরু থেকে শেষ পর্যন্ত লেগে থাকতে হবে। একদিন কাজ করে তারপরে হতাশ হয়ে যাবেন এরকম না। তারপরে যে কোনো বাধা অতিক্রম করতে হবে।
কাজ করার ক্ষেত্রে যে কোনো সমস্যা আপনার সম্পর্ক আসবে, যেহেতু সমস্যা আছে এর সমাধানও আছে অবশ্যই, সমাধান করার চেষ্টা করবেন, খোঁজার চেষ্টা করবেন। আপনি পাইলেন না, আপনার লিডারকে বলেন, উনি পাইলেন না ওনার উপরে বলেন, সরাসরি কোম্পানির সাথে যোগাযোগ করেন, সমাধান তো অবশ্যই হবে। আর জীবনে সফল হতে চাইলে দুইটি জিনিস প্রয়োজন, জিদ আর আত্মবিশ্বাস। সাফল্য, জিদ যদি না থাকে, আত্মবিশ্বাস না থাকে, নিজে দুর্বলতা থাকে, তাহলে আপনি এখান থেকে সফল হতে পারবেন না। আর সাফল্য সাধারণত তাদের কাছে ধরা আসে যারা এটি খুঁজতে খুব ব্যস্ত থাকে। আপনি যদি আপনার সময়ের মূল্য না দেন, তবে অন্যরাও কিন্তু দেবে না। আমি আপনাকে 1 দিন 2 দিন 3 দিন বলবো, আপনি যার মাধ্যমে যুক্ত হয়েছেন 1 দিন 2 দিন 3 দিন বলবো, আপনার কোনো সারা শব্দ নাই, দেখবেন পরবর্তীতে আপনার কোনো খোঁজখবর নেবে না। কারণ এখানে আপনার নিজের ইচ্ছাকৃতভাবে কাজ করতেছেন, এখানে কিন্তু কেউ প্যারা দিতেছে না আপনাকে কাজ করার জন্য, স্বাধীন মতো কাজ করতে পারতেছেন। আশা করি আপনাদের কাছে বোঝাইতে পারছি যে যেভাবে বললাম এভাবে কাজগুলো শিখে বুঝে ইনশাল্লাহ কাজ করেন, এখান থেকে আপনি নিশ্চিত সফলতা অর্জন করতে পারবেন।